নমস্কার বন্ধুরা, গরিপুরের এই ছোট্ট টাউন থেকে আমি রুমা তোমাদের সবাইকে স্বাগত আমার মন পাখি চ্যানেলে। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো, আমিও ভালো আছি। তো সকাল এখন বাজে 7টা। তো জেগেছি অনেকক্ষণে, মানে কি বলবো, ভোরবেলা থেকে বলতে পারো। এই দুটো পাখি কখন থেকে যে ড্রিল মেশিনের মতো আওয়াজ করছে, আমি যা যা বলছি শোনে না। ওরা খেতে আসছিলো এখানে, কালকে রাতে কিছু খাবার দাওয়া ছিল, তো সেগুলি খেতে আসছিলো। এখনো খাওয়া দাওয়া হয়নি কিছু। মানে উঠলাম ঘুম থেকে, উঠে এই যে এখানে আসলাম। দেখলে তো দুটো পাখি, এগুলি হচ্ছে কাঠঠোকরা পাখি। একদম এটা কি গাছ যে ড্র করে ফুটো করবে আর ঘর বানাবে, এরকম ডেলি করে। আজকে তো অনেক ভোরবেলা থেকে, অন্যদিন তো তাও সকালবেলা করে ঘুম থেকে ওঠার পরে। আজকে বাপরে বাপ, সেই কখন থেকে যে আমি টাইম দেখিনি, অনেকক্ষণ থেকে আর কি এরকম আওয়াজ করছে। তো ভাবলাম দাঁড়া আগে যাই দেখি। আমি তারাইনি, ওরা মানে পাখিরা বুঝতে পারে নিশ্চয়ই। যাই হোক, আমার ক্যামেরা করা দেখে বোধহয় পালিয়েছে। তো যাই হোক, আজকে ব্লগটা এখান থেকে শুরু করছি। সূর্য দেবতা উঠে গিয়েছে, তো আমি জানালাটা খুলে দিই। উঠে গিয়েছে, এখনো সূর্য প্রণাম হয়নি, করবো। ওই যে মেয়ে তো ঘুম থেকে অনেকক্ষণই উঠেছে, পড়াশোনা শুরু করে দিয়েছে আমার আগে। তো যাই হোক, এখন কাজকর্মগুলি করি, তোমরা সঙ্গে থাকো, পুরো ব্লগটা দেখতে থাকো। এখানে দেখো রুটি ভেজেছি তেল দিয়ে, আর এই যে কালকের বুটের ডাল ছিল, এগুলি দিয়ে এখন খাবো। হাতের কি অবস্থা? সব সৈন্য সামন্ত দেখো, একজন ঘুম থেকে উঠলো মাত্র। প্রাঞ্জল টেস্টি। হ্যাঁ, প্রাঞ্জলের সেই সর্দি লাগছে রে। এই পড়াশোনার নমুনা। ওঠো ওঠো, উঠে পড় বাবা, তুমি খায় নাও, তারপর আমরা এমনি একটু পড়বো, ঠিক আছে? একটু পড়াশোনা করে, যে খেলাধুলা করে, এখনো টাইম আছে, একটু পড়াশোনা করবে। স্নানের টাইম হয়নি, এত সকালে স্নান করলে ঠান্ডা লাগবে, আর একটু পরে করবে। বাহ, দারুণ তো। আরেকজনের তো পড়াই শেষ হয় না। সকাল থেকে না শরীরটা কেমন যেন খারাপ লাগছিল, মাথাটা কেমন করছিল, তো মনে হচ্ছিল যে প্রেশারটা হয়তো বেড়েছে। তো সেই দুর্গাপূজার থেকে প্রেশার হাই, তো এখন তো সিমটম বুঝি কীরকম হলে আর কি প্রেশারটা হাই হতে পারে। তো ঘরেই মেশিন আছে, তো ভাবলাম ঘরে যেহেতু মেশিনটা আছে, এই বেকার সময় নষ্ট না করে চেক আপটা করেই নিই। তো যদি বেশি থাকে ওষুধটা খেয়ে নিব, কিন্তু প্রেশার ওষুধ তো ডেলি খেতে হয়, কিন্তু যে ইচ্ছে করে না। তো মানে জেনেও মানে এরকম, মানে কি করি কি বলবো আর। যাই হোক, তো এখন চেক করছি, তো শরীরটা খারাপ দেখে তো মনেই হচ্ছে যে আমার প্রেশারটা হাই হয়েছে, কিন্তু কতটা হাই সেটা দেখার জন্য এই যে মেশিনটা দিয়ে এখন চেক করব। আর এই মেশিনটা অনেক দিনই আর কি ঘরে আছে, তো আগে তো চেক করতাম একদম নর্মালি থাকতো, কিন্তু এখন দেখো কতটা বেশি হবে। তো প্রথমবার একরকম হচ্ছে, তারপর আবার সাথে, মোট কথা আমি দুবার চেক করি সাথে যে তো কম বেশি হয়, কারণ হুড়মুড় করে এনে বসি তখন একটু বেশি দেখায়, তারপর যখন একটু রিল্যাক্সে বসি তবু মানে প্রেশারটা এত আপ ডাউন করে না, কি বলবো। দেখো নিচে 93, উপরে 135। তো নর্মাল তো 80, নিচে 80 থাকে আর উপরে 120, তো বেশি আছে। আর এই যে পিকু দেখো, আমি মাপছি, ও আর এসে দেখছে। তো একবার করলাম, তা এখন আরেকবার আবার করব। এবার দেখো আরও যে উল্টো পাল্টা দেখাবে। আগে ছিল কি 93,
নিচে আর উপরে 135। এবার দেখো এর থেকে আরও বেশি দেখাবে, একটু সময় নেয়, তো সময় নিয়ে তারপর একদম কারেক্ট দেখায়। আর অন্যখানেও আমি করেছি, তো বাইরেও সেম একই দেখায়, তো প্রবলেম নেই। মেশিন যে খারাপ বা অন্য কিছু তা না, সেমই দেখায়। আমি হসপিটালে করেছিলাম যা দেখায় এখানেও দেখো, এখানে কত, এখানে 90 আর 140 কত 5 দেখালো বুঝি। তো কতটা বেশি, তো এখন তো ওষুধ খেতেই হবে, নয়তো আমি স্কুলে যাবো কী করে, ভয় লাগে কখন মাথা ঘুরিয়ে পড়ে যাই, তো থাকি না মাথাও ঘোরায়। তো যাই হোক, এখন কি করা যাবে, অসুখের তো আর সময় নেই, যখন খুশি হতেই পারে, সেটা বয়সের সাথে কোনো থাকে না আর কি। যাই হোক, তো এখন মাপলাম, মেপে এখন আগে না মেশিনটা আলমারির ভেতরে ছিল, তো এখন তো প্রায় সময় মাপতে হয়, তো এখন বাইরেই রাখি, এখন আর ওই আলমারির ভেতরে রাখি না, বাইরে রাখি কি যখন তখন আর কি মাপা যায়। তো এখন তো ওষুধ খেতেই হবে, তো ভাবলাম আর সময় নষ্ট না করে ওষুধটা খেয়ে নিই। সকাল যেহেতু রুটি খেয়েছি, তখন যে দেখলো শুধু আমি একা খাইনি, ছেলে মেয়ে দুজনকেই খাইয়ে দিয়েছিলাম, ওরাও খেয়েছিল। আর এই যে মেয়ে তো স্নান করে দেখো একাই ড্রেস পরলো, আর পিকু তো এখনও স্নানেই গেল না। তা আমি বলছি না, এখন বেশি চিল্লা হাল্লা যদি করি, আমি চিন্তা করি তো প্রেশার আরও হাই হয়ে যাবে। তো চুপচাপ আমি প্রেশারটা মেপে এই যে এখন ওষুধটা খাবো, ওষুধটা খেয়ে এই যে পিকুকে আর কি, মানে কি বলবো, ওকে না বললে ও তো যাবেই না। মেয়ে তো গুড গার্ল, ও একা একাই ঘড়ি দেখবে, টাইম দেখবে যে না আর দেরি নেই, ও একা একাই যাবে, ওকে বলতে হয় না কিছু, কিন্তু পিকুকে না বললে নয়। যাই হোক, এখন এই যে ওষুধটা খাবো, ওষুধটা খেয়ে ওই যে পিকুকে বলতে হবে স্নান করার জন্য। হিসাবে আজকে পরীক্ষা শেষ, অত র্যাঙ্ক পটপট লেখতেছে করাই সোজাই তো পড়া এদিকে এইটা কি ও হাত দিদি স্নান করে ড্রেসও পরা শেষ, আরেকজনের খেলায় শেষ হয় না, খেলায় শেষ হয় না। ওই যে আরেকজন রেডি, এই যে একদম রেডি, আরেকজন এই যে, হ্যাঁ আরেকজন এই যে অবস্থা দেখো, এখনো স্নান হলো না। হ্যাঁ ব্যাগটা গোছানো শেষ, এই যে ব্যাগটা ওই বক্স তো ভেতরেই দেখি, হ্যাঁ বক্স, এই যে বক্স ভেতরে। এই যে এখন তুমি স্নান করবা, বুঝছিস কি অবস্থা। এই যে এটা রাখো, তোমার খেলনা যেখানে থাকে ওইখানে রাখো, রাখো। সোয়েটার খোলো, সোয়েটার খুলে ড্রেস পরো, ড্রেস বলে স্নান করো। এই যে দিদির হয়ে গেল, আমি চুলটা বেঁধে দিই দাঁড়া। এই যে স্কুলের জন্য বের হয়ে গেলাম, দুজন তো আগেই চলে গেছে। আজকে শরীরটা সকাল থেকে ভালো লাগছে না, মাথার জন্য কেমন কেমন লাগছে, তো ভাবলাম প্রেশারটাই ভালো নাকি, ডেলি খাওয়া উচিত ওষুধ, কিন্তু ডেলি খাওয়া হয় না, খাই না, ওষুধ খেতেও ভালো লাগে না। কিন্তু আজকে সকাল থেকে দেখি কেমন লাগছে, দেখলে তো চেক করলাম মেশিনে। স্কুল থেকে আসলাম ওদের দিয়ে, এই যে কালকের যে বেডশিটটা, এটা তো শুকোয়নি ভালো মতো, তো এটা রোদে দিব, আর কয়েকটা কাপড় আছে ভিজে, ওগুলি দিব। আর ছেলে মেয়ে যে স্নান করেছে ওই কাপড় তো ধোয়া হয়নি, ওইভাবে আছে, আমি যখন স্নান করবো তখন দিয়ে দেবো।
আর দেখো কি সুন্দর রোদ উঠেছে, যে সেই সুন্দর রোদ উঠেছে। তো এগুলি নাড়ি। আজকে শরীরটা চলছেই না, তো কাজ তো করতে হবে। আজকে তার মধ্যে বৃহস্পতিবার, পুজো আছে। আগে না বৃহস্পতিবারে না খেয়ে দিতাম, কিন্তু কয়েক সপ্তাহ না খেয়েই দিয়েছিলাম। কিন্তু ওই যে আমার মাইগ্রেনের প্রবলেম, না খেয়ে পুজো দিলে তারপর এত মাথা ব্যথা করে, তারপর থেকে আমি খেয়ে নিই সকালে খেয়ে। আর বৃহস্পতিবার কাজকর্ম করতেও তো অনেকটা সময় লাগে, এরকমও তো হয় না যে ঘুম থেকে উঠিয়ে দিয়ে দিলাম। বাচ্চা আছে, ওদের খাওয়া রেডি করতে হয়, হেন তেন হয় না। আর অত সকালে উঠতে পারি না যে 5টার সময় উঠে করবো, সেটা করলে হয়তো হতো, কিন্তু পারি না। যাই হোক, তো এই জন্য আর কি খেয়েই পুজো দিই। যাই হোক, এগুলি নাড়ি নেড়ে নিচে যাই, রোদ্রে আমি তাকাতেই পারছি না। এই যে দেখো দুধ দিয়ে দিয়েছে, দুধটা রাখি। আগে 1 লিটার করে নিতাম, এখন হাফ লিটার করে নিই। 1 লিটার হলে না মানে এত লাগে না, হাফ লিটারই হয়ে যায়। তো রান্নাবাড়ি করে স্নান করলাম, স্নান করে এসবিকে ফোন করলাম যে ছেলেমেয়েকে আনতে পারবে নাকি, বলছে আনতে পারবে না, ব্যস্ত আছে আর কি। তো পুজো আর দেওয়া হলো না, এখন যাব, মানে আজকে বৃহস্পতিবার সময় লাগবে পুজো দিতে, আর পুজো দেওয়া হলো না। এখন ছেলেমেয়েকে নিয়ে আসি, নিয়ে এসে তারপর পুজো দিব। মেয়েকে টিউশনিতে দিয়ে আসলাম, আসার সময় না রাস্তায় কাঁঠাল পাতা পেয়েছি, মেয়েকে একটা এরকম চামচ বানিয়ে দিলাম। তো বলছে বাহ, ও তো কখনো জানে না, আমরা তো ছোটোবেলায় এগুলি খেলেছি। তো এখন নিয়ে আসছি পিকুর জন্য। পিকু তো খাওয়া দাওয়া করে টিভি দেখছে, দেখি ওর রিয়াকশানটা কীরকম হয় এই জিনিসটা দেখে। চলো বাবা, দেখো তোমার জন্য একটা জিনিস নিয়ে আসছি, দেখো তো কি কি, দেখো তো, উঠো বসো। এগুলি কি কি বলো তো? জানি না। এগুলি না আমরা না ছোটবেলা খেলতাম, চামচ চামচ বানায়, কি সুন্দর না? এরকম করে 4টা আনছি তোমার জন্য, নষ্ট করবে না, দিদিকে একটা বানায় দিছি। হ্যাঁ, তুমি টিভি দেখো, টিভিতে কি দেখো তুমি বাবা, কি দেখো টিভিতে? স্পঞ্জবব। কি? স্পঞ্জবব। স্পঞ্জ ওয়াক, ওটা আবার কি? তাহলে এগুলি টিভি তোমার টেবিলে রাখি, হ্যাঁ, পরে খেলতে পারবা। কখনো দেখিনি, ফার্স্ট দেখলো, এই যে টেবিলে রেখে দিই, থাক। আর আজকের ভিডিওটা এডিট করা হয়নি, আমি ভিডিওটা এডিট করি। তো এই ভিডিওটা এডিট করে আবার আসছি। অনেকক্ষণ পর আবার আসলাম। তো দুপুরের পর থেকেই না মাথাটা সেই ব্যথা করছে, মাইগ্রেনের ব্যথা করছে। তো একটু আগে দুপুরে শুয়েছিলাম, একটু আগে আবার মানে মাথা ব্যথার ওষুধ খেলাম। ওষুধ খাওয়ার পর এখন না মাথাটা মানে কেমন করছে, এখন আর কি মাইগ্রেনের ওষুধ খাওয়ার পর না একটু ঘুম ঘুম পায়। তো পিকুতে একটু পড়লো, ওর তো সেরকম পড়ার চাপ নেই, কালকে রাইমস এক্সাম। আর মেয়ের আছে, মেয়ে তো পড়ছে ওই যে। তো আমি এখন একটু শুভ, তো তার জন্য আর কি আজকে ব্লগটা এখানেই শেষ করব, এই সন্ধেবেলায়। তো যাই হোক, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। তোমাদের যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দাও। তোমাদের সাথে আবার দেখা হচ্ছে কালকে নতুন একটি ব্লগে। তো সবাইকে এখানে গুড নাইট।